আমি মনে করি আসলে ওরা যদি আমাকে এত অত্যাচার না করতো তাহলে হয়তো এই যে এখন আমি যেটা ভাবি আজকের যে সময়টাকে ধারণ করতে পারছি, আমি যে স্ট্রং হয়েছি, হয়তো এটা আমি পারতাম না। আমি এই জন্য মনে করি তারা আমাকে ভালোই করেছে অত্যাচার করে। জীবনে যে 12টি বছর গান করেননি সেটার পেছনে কিন্তু আপনার যে শ্বশুর বাড়ির মানুষেরা তারা অনেকটা দায়ী ছিল, আপনাকে চুলোতেও রান্না করতে হয়েছে। হ্যাঁ, এটা তো আসলে একজন সত্যি কথা বলতে কি একজন মাহমুদুর নবীর কন্যা আমি। তাদের এটা আসলে এই রেসপেক্টটা, এই সম্মানটা তাদের ভেতরে ধারণ করাটা উচিত ছিল। আমি যেমন তাদেরকে ধারণ করেছিলাম, তাদেরও ধারণ করা উচিত ছিল একদম, যে আমি একজন শিল্পী পরিবারের মেয়ে। তো তারা যখন আমার গানটা বন্ধ করে দিল, তারা যখন আমাকে নানানভাবে আমি তো তখন আমি খুব বিস্মিত হতাম যে কি করছে। এবং কখনো অভ্যাস নেই যে একটা টমবয় টাইপের একজন কন্যা খুব আদুরে এবং সে লাকড়ির চুলোয় রান্না করছে। হ্যাঁ, আমার 5টা চুলায় রান্না করতে হতো, 2টা মাটির চুলা, 3টা গ্যাসের চুলা। বাবা, তা আমি যে কিভাবে পারলাম, আমি তো রুটিও বানাতে পারতাম না, পোলাও রান্না করে সেটা গলিয়ে ফেললাম। তো তো ওখানে অবশ্য আমি মনে করি আসলে ওরা যদি আমাকে এত অত্যাচার না করতো তাহলে হয়তো এই যে এখন আমি যেটা ভাবি আজকের যে সময়টাকে ধারণ করতে পারছি, আমি যে স্ট্রং হয়েছি, হয়তো এটা আমি পারতাম না। আমি এই জন্য মনে করি তারা আমাকে ভালোই করেছে অত্যাচার করে। কারণ আমি কিন্তু ওই যে অভিমানী যারা দর্শক শ্রোতা ছিল তাদের কাছেই ফিরে এসেছি, কিন্তু একটু সময় বিরতি নিয়ে। তো একেবারেই তাই। তবে আমি এটা বলবো যে এখন মানুষের কিন্তু প্রত্যেকের সম্মান করা উচিত, এবং শুধু স্বামী স্ত্রী নয়। বিষয়টা হলো যে হ্যাঁ, আনমোলের বাবা কিছু ওদেরকে বলতে পারতো না, কিন্তু ভেতরে ভেতরে অনেক কষ্ট পেত। সবাই তো সব কিছু বলতে পারে না। তো ওই বলতে না পারাটা কিছু কিছু মানুষের বলতে পারা উচিত।